সরস্বতী পুজোর প্যান্ডেলে ভোরের দিকে হঠাৎ আগুন। সরস্বতী পুজো হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি, তারই মধ্যে চলছিল প্যান্ডেল তৈরির কাজ। এলাকার মানুষের অজানার কিছু নেই, সকলেই জানেন সরস্বতী পুজোর ধুমধাম সহকারে পালন করেন কানলাবাসী। জানা গিয়েছে কানলার সরস্বতী পুজো বিখ্যাত, আর সেই পুজো উপলক্ষে কয়েক মাস আগে থেকেই চলছিল প্যান্ডেল করার কাজ। আর এই প্যান্ডেল গড়তে ক্লাবগুলি খরচ করেন লক্ষ লক্ষ টাকা। সেই মতো কানলার বারুইপাড়ার নটরাজ ক্লাবের পক্ষ থেকে সরস্বতী পুজো উপলক্ষে প্রায় ৮ লক্ষ টাকা বাজেট নিয়ে করেছিলেন প্যান্ডেলের কাজ। দুর্ভাগ্যবশত ভোরের দিকে সকলে যখন ঘুমে মগ্ন, আনুমানিক ভোর ৪টের দিকে এলাকাবাসীরা দেখতে পান প্যান্ডেল দাও দাও করে চলছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকল বাহিনীর 2টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে লাগলো আগুন তা এখনো পর্যন্ত জানা যায়নি। প্যান্ডেলে আগুন লাগায় ক্লাবের মেম্বারদের মন ভারাক্রান্ত। মাত্র হাতে গোনা আর কয়েকটা দিন বাকি, কিভাবে আবার এই পুজো নতুন করে নিয়ন্ত্রণে আনবেন সেই নিয়ে চিন্তিত ক্লাবের সদস্যরা। কিভাবেই বা এই ক্ষয়ক্ষতি পূরণ হবে তা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, MBS নিউজ। কি ঘটলো যে আগুন ধরে গেল, মানে কি সন্দেহ হচ্ছে? সন্দেহ তো কাউকে করার মতো কিছু ব্যাপার নেই, কারণ কাউদের সঙ্গে আমার কোনো ট্রাসেল নেই, আমাদের কোনো কাজ। তো ন্যাচারালি এখানে কাউকে সন্দেহ করবো এমন কোনো ব্যাপার নেই। কোনো রকমভাবে অ্যাক্সিডেন্টলি কিছু একটা ঘটনা ঘটেছে, এখনো প্রপারলি জানি না কি হয়েছে, দেখতে হবে। কতটা পুড়েছে তাও? গাছটা যেটা মানে থিমের মেন মূল আকর্ষণ ছিল, সে গাছটা মোটামুটি পুরোটাই নষ্ট হয়ে গেছে। আচ্ছা, কটা গাড়ি এসেছিল ফায়ার ব্রিগেড? ফায়ার ব্রিগেডের 2টো গাড়ি এসেছিল, ওরা খুব মানে ফাস্ট রেসপন্স করেছে, একদম পুরো আগুন ফায়ার অফ করে দিয়ে তারপরে ওরা গেছে। কখন জানতে পারলেন যে আগুন ধরে গেছে? 4টের সময় আমরা জানতে পেরেছি। এটা নিয়ে কি কোনো অভিযোগ বা কিছু করবেন? দেখি, এখনো কিছু ভাবনা চিন্তা করিনি। তো ক্লাবের তরফ থেকে এখন কথা বলা হোক সবাই মিলে, তারপরে দেখি কি করা যায়, তারপরে কি নাম আপনার? আমার নাম ধ্রুবজ্যোতি গাঙ্গুলি। আজকে ভোর 4টের সময় বাড়িতে ডাকাডাকি যে ক্লাবের প্যান্ডেলে আগুন লেগে গেছে। তো রাস্তা দিয়ে কিছু লোক যাচ্ছিল, তারা খবর দেয় যে আগুন লেগে গেছে। তখন সব পাড়ার লোক দৌড়ে আসে, দিয়ে ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়। ফায়ার ব্রিগেড এসে সম্পূর্ণ কাজটি পুরো সম্পূর্ণ করে তারপরে ওরা চলে যায়। আচ্ছা, কতটা ক্ষয়ক্ষতি হলো? ক্ষয়ক্ষতি আমাদের যে থিমটা ছিল গাছটা নিয়ে, সেই গাছটা পুরোটাই ধূলিসাৎ হয়ে গেছে। এটা কি কাউকে কি সন্দেহ করছেন? না, সেরকম তো কোনো কারোর সঙ্গে মতবিরোধ কিছু হয়নি, সন্দেহ করার কোনো প্রশ্নও আসছে না, কিন্তু বোঝা যাচ্ছে না কি থেকে কি হলো। এখন ইলেকট্রিকের আগুন বা ইলেকট্রিকের আগুন তো হবে না, কারণ গাছে যে তারটা দেওয়া আছে সেই তারটার সঙ্গে কোনো ইলেকট্রিকের সংযোগ করা নেই। আর যা তার আছে বাইরে দিয়ে আছে, সেই তারগুলোই তো কোনো ক্ষয়ক্ষতি কিছু হয়নি। তা এখন সাধারণত বোঝা যাচ্ছে না কি থেকে কি হলো। এটা নিয়ে কি থানায় কোনো কিছু অভিযোগ? থানায় কিছু অভিযোগ জানানো হয়নি, দেখছি আমরা কি করা যায়। কি নাম আপনার? সুদীপ সরকার, নটরাজ ক্লাবের সেক্রেটারি।